আগে দেখি আমরা ড্রাফটটা হোক, কাকে আমরা পাই না পাই, তারপর যে বিপিএল এর 12তম আসরে খালেদ মাহমুদ সুজন কাঁধে নিয়েছেন নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব। এরই মধ্যে সৌম্য সরকার, পেসার হাসান মাহমুদ, ক্যারিবীয় ব্যাটার জনসন চার্লস ও লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসকে দলে ভিড়িয়েছেন তিনি। বিপিএল এ নোয়াখালীর প্রথম আসরেই বাজিমাত করতে শক্তিশালী দল গোছানোর পরিকল্পনা আনছেন সুজন। আর বিপিএল চ্যালেঞ্জে সফল হতে নোয়াখালীর ফ্যানদেরকেই বড় শক্তি মানছেন তিনি। নোয়াখালী অলওয়েজ আ বিগ কমিউনিটি ইন ঢাকা অ্যাজ ওয়েল। তো মাঠে চাবো তারা আসবে এবং চিটাগং সিলেট তাদেরকে আশা করবো যে আমাদের একটা নোয়াখালী একটা গ্রুপ হবে। কুমিল্লা ফ্যান, ঢাকার ফ্যান, এক সময় রংপুরের ফ্যানরা খুব জমজমাট থাকতাম ঢাকা স্টেডিয়াম। তো আমি চাই যে ওরকম একটা কর্নার থাকবে যেটা নোয়াখালী এক্সপ্রেসের কর্নার, যেখানে প্রচুর নোয়াখালীর মানুষ আসবে, নোয়াখালীকে সাপোর্ট করবে। অনেক কিছু আমরা এক্সপেক্ট করে ফিরি খুব তাড়াতাড়ি, ওটা না করে আমরা যদি স্লো যাই ডেফিনেটলি আমরা এই বছর চ্যাম্পিয়ন হতে চাই। বাট তাই যদি যেটা না হয় আমাদের হাতে আরও 4টা বছর সময় থাকবে ইনশাল্লাহ। তড়িঘড়ি করে আরও একটি বিপিএল আয়োজন সমালোচনা করলেও বাস্তবতাও স্বীকার করছেন তিনি। দেশি বিদেশি ক্রিকেটারদের প্রাইজ মানি নিয়ে অসন্তুষ্টির কথাও জানিয়েছেন অকপটে। এই বছর যেমন এটা একটা অকশনের কথা বলছে, টাকা বেঁধে দিচ্ছে প্রায় লোকালি 4.5 কোটি টাকা, প্লাস আপনার 2টা ডাইরেক্ট সাইনিং আছে। তাদেরকে নিতে গেলেও আপনার হয়তো আরও 1 থেকে 1.5 কোটি টাকা লাগবে, মানে 5.5-6 কোটি টাকা লোকাল প্লেয়ারদের। ফরেন প্লেয়ারদের ব্যাপারে সেই 5-6 কোটি টাকা হবে। তো 12 কোটি টাকা, 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফ্রি, প্লাস আরও ধরেন আপনার আনুষঙ্গিক যে খরচ আছে, কোচিং স্টাফ, ম্যানেজমেন্টের স্যালারি দেওয়া, তারপর হোটেল লজিস্টিক যা আছে, এগুলো করতে গেলে প্রায় 15-16 কোটি টাকার একটা ধাক্কা আসবেই ডেফিনেটলি। দেশে যে ক্রাইসিস চলছে, একটু ব্যবসা বাণিজ্যের যে সমস্যাটা আছে সবাই আমরা বুঝি। তো ওইটাতে আমার মনে হয় যে আরেকটু টাইট করলে পারতো বিসিবি এটাতে। এখন বেসিক প্রাইসটাই এখন দাঁড়াচ্ছে 15-16 কোটি। এরপর তো ধরেন টপ আপ থাকবে, ভালো প্লেয়ার আনতে গেলে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে। সেটা যদি 10 কোটি টাকার মধ্যে বেসিকটা থাকতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো আসলে। বিপিএল এর ফিক্সিং তদন্তে অনেকদিন ধরেই বেশ কিছু ক্রিকেটারদের নাম শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত নিলামের আগের দিন রেড জোনে থাকা সেই ক্রিকেটারদের বাদ দিয়েছে বিসিবি। খালেদ মাহমুদ সুজন মনে করেন শেষ মুহূর্তে তালিকা না দিয়ে এই তালিকাটা আরও আগেই দেয়া উচিত ছিল। এই জিনিসটা তো আসলে অনেক আগেই হওয়ার কথা ছিল। যদি আপনি অ্যালাউ করেন তো অ্যালাউ করবেন, যদি আপনি অ্যালাউ না করেন তাহলে আগে থেকে বন্ধ করা ছিল। কিন্তু এটা ড্রাফটের আগের দিন কেন আপনি এই ডিসিশনটা নিতে যাচ্ছেন বা হচ্ছে, তো মানে এটা তো আপনার তো একটু ব্যবস্থাপনা তো বোঝা যায় যে কোনোখানে একটা লুপহোলস আছে যেটা হচ্ছে বেশি সমন্বয় হচ্ছে না। তো রিপোর্টের যে নামগুলোর প্রতি তারা দিবে তাদের প্রতি কতটুকু বিশ্বাস, মানে গ্রহণযোগ্যতা আছে, যে তারা যে এভিডেন্স কতটুকু আছে সেটাও একটা বড় কথা। বিচার ছাড়া আমাদের সে খেলতেও পারে, তাকে যদি ব্যান করেন তো একটা রিজন দিয়ে আপনাকে ব্যান করতে হবে, তার নামে এইসব রিপোর্ট এসছে, এই জন্য তাকে আমরা করছি। সে যাই না, যেটাই বিসিবি করবে আশা করি যে বাংলাদেশ ক্রিকেটের মঙ্গলের জন্যই করবে, বাট জিনিসটা তাড়াতাড়ি করলে আমার মনে হয় বেটার হবে। আর বিপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই থাকতে চান নোয়াখালী কোচ, তবে তার জন্য দলে চান চ্যাম্পিয়ন প্লেয়ারদেরকে। আর সেটার জন্য আপাতত ফ্র্যাঞ্চাইজি মালিকদের দিকেই তাকিয়ে থাকতে হবে খালেদ মাহমুদ সুজনকে। মানে আপনার সেই যথেষ্ট পরিমাণে গোলাবারুদ আপনার থাকতে হবে আপনার, তো সেটা তো থাকে না বলে ডিফিকাল্ট হয়। তো আশা করি যে এই বছর দেখা যাক কতটুকু আমরা ভালো করতে পারি। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।